ডিজে বাপি প্রেজেন্টেশন। চুপচাপ খেয়ে নে। ভাই দুধটা খাবি না। ওগো জ্যোষ্ঠী হাতে নিয়ে পাতা ধাবিত হইলা, জ্যোষ্ঠী হাতে নিয়ে পাতা ধাবিত হইলা, জ্যোষ্ঠী হাতে নিয়ে পাতা ধাবিত হইয়া, গৌরের পিঠে আজ বেত্রাঘাত কইলা, গৌরের পিঠে আজ বেত্রাঘাত করিলা, গৌরের পিঠে আজ বেত্রাঘাত করিয়া, মারিতে লাগিলা, মারিতে লাগিয়া, মারিতে লাগিলা, মারিতে লাগিলা, গৌরের পিঠে আজ মারিতে লাগিলা, গৌরের পিঠে আজ মারিতে লাগিলা। তোকে ভাইয়ের দুধটা খেতে নিষেধ করলাম, তুই খেলি কেন? বেশ করেছিস, বেশ করেছিস, বেশ করেছিস, বেশ করেছিস, বেশ করেছিস। তোকে আজকে শেষ করে দেবো। বল আর ভাই দুধ খাবি কিনা বল, বল বল। আর খাবি, আর খাবি? লাঠিটা কেড়ে নিলি। ভক্তমন্ডলী মা ক্রোধান্বিত, ক্রোধ সংবরণ করতে পারল না। পাশে পড়েছিল ঝাঁটা, ঝাঁটাটা নিয়ে গৌরের পিঠে মা মা এইভাবে মেরো না মা, আমি চলে যাই, আমি চলে যাই। তুমি ছাঁটা দিয়ে মারলে, তুমি ছাঁটা দিয়ে মারলে মা, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। কোনদিন তোমাকে আমি মা বলে ডাকতে আসবো না, কোনদিন আমি তোমাকে মুখ দর্শন করাবো না, আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী মা গো, মা গো, মা আমি চলে যাই, মা গো আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী। ভক্তমণ্ডলী মায়েরা, প্যান্ডেলের ভেতরে ভালো ব্যবস্থা আছে, বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না। আপনারা প্যান্ডেলের ভিতরে বসুন, বৃষ্টি হবে না মা, এখন বৃষ্টি হবে না। ভগবান আমাদের পরীক্ষা করে, যে যার হরিনাম করছে, আমরা যার হরিনাম করছি, ভগবান আমাদের পরীক্ষা করে যে আমি বৃষ্টি দেব, ভক্তরা বসে থাকতে পারে কিনা আমি এটা পরীক্ষা করব। যে করে আমার আস, আগে তার করি সর্বনাশ, তাতেও যদি না ছাড়ে আস, তখন হয়ে যায় তার আমি দাসেরও দাস। হরি হরি বল, হরি হরি। অতএব ভগবান আপনাদের পরীক্ষা করবে যে প্রকৃত আমার হয়ে এসেছে কিনা। আর তোমরা যদি বলো আমাদের ঘরের পিছনে ঘরের দিকে ডাক আছে, যেতে হবে, সেই জন্য ভগবান পরীক্ষা করে। আমি চলে যাই,
ও মা জননী মা গো মা গো মা আমি চলে যাই মা গো আমি চলে যাই আমি চলে যাই ও মা জননী মা গো মা গো মা আমি চলে যাই মাগো আমি চলে যাই জননী জন্ম ভূমি সারে গাদপি গরিয়সি জননী জন্ম ভূমি স্বর্গাদপি গরিয়সি গড়িয়েছি আর বৃষ্টি পড়ছে ওই একটু আদ্র করে বন্ধ হয়ে যাবে আরে মহাপ্রভু সেবার আয়োজন যেখানে আছে ভক্তদের গায়ে এক ফোঁটা বৃষ্টির জল লাগবে না রাধে রাধে প্রেম সে বলো রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় প্রেম সে বলো রাধে রাধে ভক্তমণ্ডলী সবাই মিলে একটু হুলুধ্বনি শঙ্করধ্বনি সব দরিভূত হয়ে যাবে রাধে রাধে গিরিধারী গোপাল ব্রজ গোপন দুলালে তুমি অপরূপ লীলা করো করুণার তোমার গিরি হরি গোপাল ব্রজ গোপাল দুলাল অপূর্ব লীলা করো করুণার তোমার গিরিধারী গোপাল ব্রজ গোপদোলা অপরূপ নীলা তোমার করুণা তোমার গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি নমিছ নন্দ দুলালে তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি ননিত নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদার নয়নে তুমি নিজ নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর সারথি তুমি যাদব রাখা বিদায় সারথি তুমি যাদব রাখা অপরূপ লীলা করো করুণার তোমার গিরে ধারি গোপাল ব্রজ গোপাল দুলাল অপূর্ব লীলা করো করুণার তোমার গিরি ধারি গোপাল বিশাখার কাছে তুমি চিরন ডুব শিরাধার বিপদে
প্রেমের চেতনা বিশাখার কাছে তুমি চির নিরূপণ শিরাধার বিপদে প্রেমের চেতা শ্রীরাম সুদাম সখা গোথে রাখা শ্রীদাম সুদাম সখা গোথে রাখা অপরূপ লীলা করো করুণার তোমার গিরি ধারি গোপাল অপরূপ লীলা কর করুণার তামাল অপরূপ লীলা কর করুণার তোমার গিরিধারী অপরূপ লীলা কর করুণার তামাল অপরূপ লীলা কর করুণার তামাল করুণার তামাল করুণার তামাল। ভক্তমন্ডলী ভক্তিমতী মা হরে কৃষ্ণ রাধে রাধে এইদিকে ধান দিন ভক্তমন্ডলী মায়েরা আজকে ছেলেটা কাঁদতে কাঁদতে কোথায় গেল মা বাবার কাছে আচ্ছা মায়েরা বলুন বাবারা বলুন ভালো করে কতটা ধান দেবেন বাবা কি জানে বাবা বৃষ্টি পড়ছে যখন ভেতরে চলে এসো না চলে আসুন ভিতরে চলে আসুন জায়গা আছে মায়েরা ধান দেবেন হরে কৃষ্ণ বাবা কি জানে যে মাটির গৌরটা নিয়ে এসেছিলাম সেই মাটির গৌরটা আজকে জল জিয়ান্ত গৌর হয়ে গেছে কি গো মা জানে বাসুদেব তো জানে না যে আমি মাটির গৌরটা নিয়ে এসেছিলাম সেই মাটির গৌরটা জল জিয়ান্ত গৌর হয়ে গেছে বাসুদেব তো জানে না আর সেই গৌর কাঁদতে কাঁদতে বাবার কাছে এসে বলছে বাবা কে কে আমাকে বাবা বলে ডাকলো আমাকে এতদিন তো বাবা বলে কেউ ডাকেনি কে ডাকলো আমায় বাবা বলে বাবা আমি গৌর কে গৌর মনে পড়ে বাবা যে মাটির গৌরটা নিয়ে এসেছিলে সেই মাটির গৌরটা আজকে জল জিয়ান্ত গৌর হয়ে গেছে এ গৌর তুই তুই সত্যি কথা বলছিস আমার প্রাণ ফিরে পেয়েছি বাবা ভালোবাসা দিয়ে আমায় নিয়ে এসেছিলে এসো বাবা হ্যাঁ রে গৌর তুই 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 কথা বলছিস তোর বাবা একই তোর চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন তোর পিঠ দিয়ে রক্ত বেরোচ্ছে কেন আমার পিঠ দিয়ে রক্ত কেন বেরোচ্ছে জানো মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে কি বললি আমার স্ত্রী পদ্মা তোকে চিনতে না পেরে ঝাঁটা দিয়ে মারল আমার ভগবান কি আমার পদ্মা ঝাঁটা দিয়ে মারল গৌর আমি তোকে কোনোদিনও ঝাঁটা দিয়ে নয় তোকে কোনোদিনও কথা তোর জোরের কথা বলবো না আয় না গৌর আয় না বাবা আয় না আমার কাছে আয় মাদুকুরি করে যেটুকু পাবো রাধা মাধবকে সেবা দিয়ে দুজনে মিলে প্রসাদ পাবো আয় না গো আয় না গো আয়
কাছে আয়, ওই কাছে বাবা বলে ডাক না গো, একবার আয় না গো, ওই কাছে আয় আমার বাবা বলে ডাক না গো, ওরে আয় না গো, আয় কাছে আয়, বাবা বলে ডাক না গো, আমায় বাবা বলে ডাক না গো, বাবা বলে ডাক, বাবা বলে ডাক না গো, বাবা বলে ডাক, আমায় বাবা বলে ডাক না গো, ওরে জয় গৌর কানে কানে গো, ওরে বাবা বলে ডাক না গো, বাবা বলে ডাক, বাবা বলে ডাক না গো, বাবা বলে ডাক, একবার আয় না গো, আয় কাছে আয় আমার বাবা বলে, বাবা বলে, বাবা বলে ডাক না গো। ভক্তমণ্ডলী, মা বাবা ছেলেটাকে বাসুদেব গৌরকে রেখে দিল, আর মা কি করছে দেখুন, নারায়ণ আস্তে আস্তে নারায়ণকে নিয়ে রাত্রি বেলা ঘুমাচ্ছে। ভগবান যা কিছু লীলা করে প্রত্যেকটা লীলায় জীব শিক্ষা নয় মা। নারায়ণকে নিয়ে কে ঘুমাচ্ছে? পদ্মা দেবী। মাঝরাত্রিতে নারায়ণ চিৎকার করে উঠল, মা মা গো, হে নারায়ণ, নারায়ণ তোর কি হলো? তুই মামা বলে চিৎকার করছিস কেন? তোর কি হয়েছে? দেখছে একটা কাল সাপ, বিষধর সর্প তার নারায়ণকে দংশন করে চলে যাচ্ছে। নারায়ণ, কথা বল বাবা, নারায়ণ একবার কথা বল নারায়ণ। নারায়ণ নারায়ণ বলে ডাকিতে লাগিলা, ডাকিতে লাগিলা, নারায়ণের গোটা গালিল বন্য হইয়া গেলা, হইয়া গেলা, কথা কথা নারায়ণ, কথা কথা কথা
ও ভগিনী কথা সারদে কথা ভক্তমণ্ডলী, মা বাবা, ছেলেটাকে যখনই দংশন করেছে গোটা গা নীল হয়ে গেল। সারা রাত মা কাঁদছে, নারায়ণ নারায়ণ বলে কাঁদছে। সকালবেলা হয়ে যেতে পাড়া প্রতিবেশী সবাই ছুটে এলো। ওরে পদ্মা, সাপে কাটা ছেলেকে বেশি করে রাখতে নেই, ভেলায় ভাসি দিকে যা। আমি আমার ছেলেকে ভেলায় ভাসাবো কি করে? আমি যে গর্ভধারিণী মা, আমি আমার ছেলেকে ভেলায় ভাসাবো কি করে? ছেলে যে আমায় মা বলে ডেকেছে, আমি আমার ছেলেকে ভেলায় ভাসাবো কি করে? নারায়ণ কথা বল বাবা। হরি নারায়ণ, নারায়ণের কথা নারায়ণের কথা 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 একবারে কথা কথায়া কথা বলে নারায়ণ। একবার কথা 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 বল ও না কথা কথা বল নারায়ণ, দয়া করিয়ে মা মা মামা বলে একবারে কথা বল নারায়ণের কথা বল রে। মা
বলে মা বলে কথা বলে নারায়ণ কথা এই যে মায়েরা, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। মানুষ যখন বিপদ পড়ে ভগবানকে ডাকে তখনই। বিপদ হলে ভগবানকে ডাকে, বিপদ ফুরিয়ে গেলে ভগবানকে ডাকে না। জোরে বলুন, কেন ডাকে না? যখন জন্ম নিয়েছিলাম, যখন মাতৃ জঠরে ছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম পৃথিবী থেকে শুধু তোমার নাম করব, প্রতিজ্ঞা করেছিলাম, সবাই প্রতিজ্ঞা করেছিল। আর যেই ভগবান সুন্দর আলোর মুখ দেখিয়ে দিল, ভগবানকে আমরা নিঃস্বার্থর মতো ভুলে গেলাম। আরে স্বার্থপর তো মানুষ, স্বার্থ থাকলে ভগবানকে ভালোবাসবে, স্বার্থ ভুলে যাবে ভগবানকে চেনে না। আজকে হিটলাই হিন্দুদের শত্রু। তুমি যদি তিলক সেবা করো, তোমায় যদি মালা পরো, তোমাকে নিয়ে পাড়ার সমালোচনা শুরু হয়ে যায়। নিজে ভালো করবে না, অপরকে ভালো করতে দেবে না এই হিন্দু সমাজ। ছেলে যখন এই মৃত্যু শয্যায়, মৃত্যু যখন হয়ে গেছে ছেলে, নারায়ণ যখন মৃত্যুর কোলে ঢলে পড়েছে, গোটা গা যখন নীল হয়ে গেছে, তখন মা কি করেছে? গৌরকে ডাকছে। গৌর 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 বলে ডাকিতে লাগিলা, গৌর 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 বলে ডাকিতে লাগিয়া, গৌর 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 বলে ডাকিতে লাগিয়া, ওরে গৌর হরি বল। বাবা বলছে গৌর তোর মা ডাকছে, যা। একটা কথা মনে পড়ে গেল, মা বলে দিই, ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে না খারাপের জন্য করে? ভালোর জন্য করে। তাহলে ভগবান যা কিছু লীলা করে গেছেন, প্রত্যেকটা লীলাই কিন্তু জীব শিক্ষা। হ্যাঁ কি না? শিক্ষা তো। মায়েরা সন্তানদের ছেলেকে শিক্ষা দেবেন, মায়েদের বলছি ছেলেদের শিক্ষা দেবেন, ভালো শিক্ষা দেবেন, যেন খারাপ শিক্ষা দেবেন না। এই যেমন মা বেটা কীর্তন শুনতে এসেছে, মা বেটা কীর্তন শুনতে এসেছে, বেটা এখন কীর্তন শুনতে শুনতে বলছে মা ও মা, মা ও মা, মা ও মা। এ কি হলো বলতে ম্যা 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 করছিস? মা আমি হিসু করবো। চুপ। এত ভক্তের মাঝখানে বলে হিসু করব? হিসু যদি পাই বলবি গান করব। কি বলবি? গান করব। তাহলে মা সন্তানকে শিক্ষাটা কেমন দিল? গান করব, মানে ভালো ভালো কথা শুনলো, বাজে কথা বলতে নেই। দ্বিতীয় দিন কীর্তন শুনতে এসে ছেলে মাকে বলছে মা গান করব। মা কি করলো? ছেলেকে নিয়ে বাইরে চলে গেল। তৃতীয় দিন কীর্তন শুনতে এসেছে, মা আমি গান করব। ছেলে কি মা কি করলো? ছেলেকে নিয়ে বাইরে নিয়ে চলে গেল। চতুর্থ দিনের দিন মা কি করেছে? মহাসবের মহাপ্রসাদ নিয়ে দিয়ে গেছে বাপের বাড়িতে। সেদিন আর ফিরতে পারেনি, জল পড়ছে বলে
মা থেকে গেছে, বাপ বেটা রাত্রিবেলা ঘুমোচ্ছে, বেটা এখন রাত্রিবেলা ঘুম থেকে উঠে বলছে ও বাবা মাঝরাত্রিতে, ও বাবা বাবা ও বাবা কি আমি গান করব। এত রাত্রে গান করতে আছে না সকাল বেলা হলে যত ইচ্ছা গান না বাপি আমি এখন ঘুমো না বাপি আমি এক্ষুনি গান করব। একমাত্র ছেলে কিছু বলতে পারি না, ঠিক আছে করবি কর, আমার কানে কানে কর, আস্তে আস্তে কর। এই শিক্ষাটা কে দিয়েছিল? মায়েরা। বাবা যদি মা যদি এরকম শিক্ষা না দিত বাবার এরকম সর্বনাশ হতো। হ্যাঁ রাধে রাধে। এই দেখুন মায়ে যখন বিপদে পড়েছে এবার গৌরকে ডাকছে, ওগো নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, 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 নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা। ও গো মা ও গো মা গো, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে গৌর মায়ের কাছে আইলা। যখন ঝাঁটা দিয়ে মেরেছিলে তখন মনে ছিল না কি গো? আর এখন তোমার ছেলেটা মরে গেছে বলে তুমি এখন গৌর গৌর বলে ডাকছো। এই গৌর তোর ভাই মারা গেছে রে, তোর ভাইয়ের ভেলাটা একটু ভাসিয়ে দিবি। কে বলেছে আমার ভাই মরেছে? মরে নাই 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 মরে নাই। দেখতে চাও আমার ভাই মরেনি? তবে দেখো ভাই 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 বলে ডাকিতে লাগিলা, ভাই 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 বলে ডাকিতে লাগিয়া, ভাই 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 বলে ডাকিতে লাগিয়া, ভাই 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 বলে ডাকিতে লাগিলা, ভাই 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 বলে ডাকিতে লাগিলা। তার উপরে ভাই উঠিয়া বসিলা, ভেলার উপরে ভাই উঠিয়া বসিয়া, তার উপরে ভাই উঠিয়া বসিলা। দাদা মরি নাই মরি নাই মরি নাই মরি নাই মরি নাই মরি দাদা নাই, মরি নাই মরি নাই। এই তো লীলার খেলা দাদা মরি নাই মরি নাই, এই তো লীলার খেলা দাদা মরি নাই মরি নাই। এই তো লীলার খেলা দাদা মরি নাই মরি না। দেখছে তো সত্যি সত্যি আমার ছেলে মরেনি, নারায়ণ মরেনি, নারায়ণ বেঁচে আছে। ভেলার উপরে নারায়ণ উঠে বসে পড়েছে। হ্যাঁ আহা এই দেখো গৌর বলছে ও মা মা গো আমি আর এখানে থাকবো না। কোথায় যাবি গো? ভাইকে ভালোবাসলে আমি ভালোবাসা পাবো, ভাইকে সেবা দিলে আমি সেবা পাবো। হ্যাঁ আর আমি আর এখানে তোমার কাছে থাকবো না মা। কোথায় যাচ্ছে? গৌড়ের স্থান কোথায়? চল 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 রে নবদ্বীপে, নবদ্বীপে নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর 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 বললে, জয় গৌর শ্রী গৌর 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 বললে। হরি 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 বল। নবদ্বীপে চল রে, জয় গৌর শ্রী গৌর 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 বল রে, জয় গৌর শ্রী গৌর 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 বল রে। চল 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 রে নবদ্বীপে চল রে, জয় গৌর শ্রী গৌর 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 বল রে, জয় গৌর শ্রী গৌর 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 বল রে। গৌর 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 বল রে, জয় গৌর শ্রী গৌর 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 বল রে। গৌর 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 বল রে, জয় গৌর শ্রী গৌর 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 বল রে। চল 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 রে নবদ্বীপে, নবদ্বীপে নবদ্বীপে চল রে, জয় গৌর শ্রী গৌর 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 বল রে, জয় গৌর শ্রী গৌর 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 বল রে। চল 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 রে নবদ্বীপে চল রে, জয় গৌর শ্রী গৌর 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 বল রে, জয় গৌর শ্রী গৌর 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 বল রে। জয় গৌর শ্রী গৌর 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 বল রে, জয় গৌর শ্রী গৌর গৌর
আজকে গৌর কোথায় চলে যাচ্ছে মা? নবদ্বীপে। এবার দেখুন পদ্মা দেবী বলছে, গৌর তুই যদি নবদ্বীপে যাস, আমি কিন্তু নবদ্বীপে যাব না, আমি যাব বৃন্দাবন। কেন না? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। বাবার এখানে একটা প্রসঙ্গ আছে, যেখানে হরিনাম যজ্ঞ হয়, বৃন্দাবনে যারা বেড়াতে যান, বৃন্দাবনে গেলে একটু ধুলায় গড়াগড়ি দিতে হয়, হ্যাঁ কি না? আর যেখানে হরিনাম যজ্ঞ হয় সেখানে একটু ধুলায় গড়াগড়ি দিতে হয়। কেন? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানন। ওই জন্য বৈষ্ণব পদাবলীতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে এই তো বজ্র ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্র ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্র ধুলা, ধুলা নয় রে ধুলি নয় রে গোপীপদ রেণু, ওরে ধুলা নাই রে ধুলি নাই রে গোপীপদ রেণু। আবার এই ধুলা মেঘেছিলেন নন্দন নন্দন কানু, অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্র ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্র ধুলা, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, মধুর 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 হরিনাম হতে এই তো বৃন্দাবন, অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্র ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্র ধুলা, সংকীর্তনের ধুলা যদি পরে গঙ্গার জলে, ওরে সংকীর্তনের ধুলা যদি পড়ে গঙ্গার জলে, আবার গঙ্গা পবিত্র হয়, আবার গঙ্গা পবিত্র হয়, ভাগবতে বলে অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্র ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্র ধুলা, অঙ্গে মাখো মাখো রে এই তো বজ্র ধুলা, এই তো বজ্র ধুলা, এই তো বজ্র ধুলা। ওই জন্য বৈষ্ণব পদাবলীতে লেখা আছে, যদি গোরানায় আসিত কেমনে হইত কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেমরস সীমা জগৎ কি জানাত কে। আমার গৌরী যদি না থাকতো মা, বৃন্দাবনের রাধাকুণ্ডে গিয়ে স্নান করতে পারতাম না, শ্যামকুণ্ডে স্নান করতে পারতাম না, যদি আমার গৌরী যদি না থাকতো। তুই যদি নবদ্বীপে যাস, আমরা যাব বৃন্দাবন। কেমন হবে? চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারে ধারে ধারে তমালের বন, চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। হরি বল। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, কেশি ঘাট বংশী নিকুঞ্জ কানন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ, কেশিঘাট বংশী নিকুঞ্জ কানন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন, জয় রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। বৃন্দাবন চলে মন বৃন্দাবন, চলে মন বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে
দেখছে রাধা কৃষ্ণের মূর্তি। আর সেই রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করে আজকে পদ্মা দেবী এবং বাসুদেব দত্ত আবার নবদ্বীপে ফিরে এলো। নবদ্বীপে যখনই ফিরে এলো, আজকে গৌরকে আর পেল না। ওই যে বললো, গৌরকে মানে আমার নারায়ণকে সেবা দিলে, আমার ভাইকে সেবা দিলে আমি সেবা পাবো, ভাইকে ভালোবাসলে আমি ভালোবাসা পাবো। তাই আজকে যখন বৃন্দাবন থেকে নবদ্বীপে ফিরে এলো, নবদ্বীপে ফিরে এসে যখন গৌরের রূপমাধুরী দর্শন করেছে, সেই রূপমাধুরী দর্শন করে আজকে পদ্মা দেবী বাসুদেব দত্ত দেখতে পেল রাধা কৃষ্ণের মূর্তি। আর সেই রাধা কৃষ্ণকে ঘিরি ঘিরি নৃত্য করছে বৃন্দাবনের ব্রজগোপীগণ। আচ্ছা, কৃষ্ণের বন্ধু কতজন? কৃষ্ণের বন্ধু কতজন? হরে কৃষ্ণ 24 জন বন্ধু। কি কি নাম? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবাহু, মহাবাহু, সুবল, মহাবল, চিত্তকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, ফলায়ন্দ, গান্ধর্বা, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, কোকিল, উজ্জ্বল, গলবিক্ষু, কান্দি। কতজন বন্ধু বলো মা? 24 জন হয়েছে তো? কে আর গুনেছে গো? প্রধান বন্ধু কে ছিল? প্রধান বন্ধু ছিলেন শ্রীরাম। ভালো করে শুনে নিন, 23 জন বন্ধু কলিযুগে মাতৃ জঠরে প্রবেশ করেছিল। একজন বন্ধু মাতৃ জঠরে প্রবেশ করেনি, সেটা হলো শ্রীরাম। ঘোর কলিযুগে তার নাম হয়েছে অবিরাম ঠাকুর। অবিরাম ঠাকুর 23 জন বন্ধুর মাতৃ জঠরে এসেছিল, একজন আসেনি, সে ছিল শ্রীরাম। দেখুন, যখন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হলেন, নিত্যানন্দ প্রভুকে দিয়ে শ্রীরামকে উদ্ধার করে নামটা শুধু পাল্টে দিয়েছিলেন, ছিল শ্রীরাম, হয়ে গেল অবিরাম। যখনই সেই রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করেছে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, ওহ শ্যামের বামে, শ্যামের বামে, ওহ শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। হুলু ধ্বনি শঙ্খ ধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী। হুলু ধ্বনি শঙ্খ ধ্বনি, জয় নর নারী গো, জয় নর নারী। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, ওহ শ্যামের বামে, শ্যামের বামে, আহা শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। যখনই রাধা গোবিন্দকে দর্শন করেছে, আজকে রাজা অর্থাৎ রাধা কৃষ্ণকে যখনই দর্শন করেছে, আজকে বলে লাগলো বাসুদেব দত্ত পদ্মা দেবী, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম নমঃ ওম নমঃ
আগামা পাপ সম্ভব তাই মাং পুনরিকাক্ষাং সর্ব পাপ হরি হরে মনরমদ গৈত মহাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাঙ্গি জগদীশ রক্ষা ওম প্রিয়তাং পুনরিকাক্ষাং সর্বযজ্ঞেশ হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টাং প্রণীতে প্রণীতাং জগৎ ইয়া সংঘং কৃতং কর্ম ইয়া তব প্রয়ানতা সংঘং ভবতু সর্বং হরে নমঃ কীর্তনাৎ ওম রাধা শ্রী কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো নমো। যখনই রাধা কৃষ্ণের মূর্তি দর্শন করেছে বলছে প্রভু আমরা গৌরকে পেয়েছিলাম, গৌরকে আজকে হাতছাড়া করলাম, নিজেদের ভক্তি রাখতে পারলাম না বলে, কিন্তু আজকে যখন সেই নবদ্বীপে এসেছি, যখন রাধা কৃষ্ণকে দর্শন করলাম, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কৌজ বিহারে জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় নবীনানি লালো জয় শ্যাম সুন্দর আমার মদন মোহন গিরাধারী নবীন নিরধন জয় শ্যাম সুন্দর আমার মদন মোহন বংশীধারী নীল ধন জয় শ্যাম সুন্দর আবার মদন মোহন বংশীধারী রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় মগন মোহন গোপধন গিরিধারী রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী হে রাধা রাধা মাধব জয় রম ভক্তমণ্ডলী ভক্তবতীমা, আজকে এরপর যিনি কীর্তন পরিবেশন করবেন আমাদের ভাস্কর বাবু, আপনারা একটু অনুগ্রহ করে বসবেন, কারণ এরপরে লীলা কীর্তন পরিবেশন করবেন ভাস্কর বাবু। আসুন আমরা রাধা গোবিন্দকে আজকে যুগলে রাখব। যখনই রাধা গোবিন্দকে যুগলে দর্শন করেছে পদ্মা দেবী বাসুদেব দত্ত, সেই ভাব দর্শন করে আজ রাধা গোবিন্দ হইল যুগ, রাধা গোবিন্দের হইল যুগ, ফুলধুলি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দের হইল যুগ, ফুলধুলি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দের হইল যুগ। प्रेम से कही गिरिधारी लाल की जय, प्रेम से कही मदन मोहन की जय, प्रेम से कही भक्त बिंद की जय, प्रेम से कही पंच तत्व की जय, श्री गुरु प्रेमानंद निताय गौ हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि जय बोल। राधा राधा गोविंद जय राधा